একটা ছেলে একটা মেয়ের কোন দিক দেখে প্রেমে পড়ে? কিরে ভাই, এই প্রশ্নটা মায়াডারে ক্লিয়ার করলো? এই প্রশ্নটা তো একটা স্যারান্ডে করে লাগছিল। একটা স্যারা একটা ছেলের কোন দিনের দেখে প্রেমে পড়ে এটা তো একটা মায়া মানুষের জানার কথা না। কিন্তু তারপরে ওই মায়াডারে এটা কিরম প্রশ্ন করলো? আচ্ছা যাই হোক, চলো দেখি তারপরে কি হয়। একটা ছেলে একটা মেয়ের কোন দিক থেকে প্রেমে পড়ে? আমি তো ছেলে না, আমি কেমনে বলবো? আপনার বয়ফ্রেন্ড কেন প্রেমে পড়ছে? আমার বয়ফ্রেন্ড প্রেমে পড়ছে কারণ আমি খুবই অসাধারণ। আপনি হট। আমি হট। ও আচ্ছা আচ্ছা, লেগে বুঝি তোমার বয়ফ্রেন্ড তোমার প্রেমে পড়ছেন। তুমি অনেক অসাধারণ, তুমি অনেক হট। একটা মানুষ স্বাভাবিক নিজের সৌন্দর্য নিজেই প্রশংসা করবার পারে, কিন্তু 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 অন ক্যামেরার সামনে আয়া নিজে হট দাবি করা, এটা কিন্তু পুরাটাই রং। আরে দূর, পাগলের সুখ মনে মনে। চলো এই ভিডিওটার বাহি ক্লিপটা অ্যানিমেশনের মাধ্যমে দেখে আহি। খুবই অসাধারণ। আমি হট, আমি সেক্সি, আমি ট্যালেন্টেড, আর আমাকে ছাড়া ওর কারো হবে না। থ্যাংক ইউ। না ভাই, ভিডিওটা কিন্তু সত্যি সত্যি খুব অসাধারণ এডিট হয়েছে। এই ক্লিপটা যে এডিট করছে তারা তো এক বালতি মাল খাওয়ানি উচিত। তোমরা কি কও? আলা এডিটরে টিকটকার একেবারে পচা আলাইলো। আরো চিল্লায় ক আমি হট, আমি সেক্সি। ভাই এরম চুত মারানি টিকটকার রাহাই করতে কে? শালা বাক্তক 11 যদি 10 সেকেন্ড লেগে হাতের মাথাত পাইতাম তাহলে থাবড়ায় পম দুইটা আর পাঁচা দুইটা লাল করে দিতাম। তুমি ড্রাইভারকে মারবা? ওরে কি সামাল দিতে পারবা? এটা কোন হালায় কইছে এই ড্রাইভারে মারবো? এই ড্রাইভারের কত পাওয়ার তুই কি জানোস? এই ড্রাইভারে চাইলে একদিনে তোর 20 দুইটা থাবড়ায় লক করে দিবার পাইবো। এই ড্রাইভারে চাইলে তোর ধনমন সব কাফায় দিবার পাইবো। বিশ্বাস করো ভাই, এই ড্রাইভারের অ্যাটিটিউড দেখে আমার টুনটুনি লক হয়ে গেছে। আজকে 2 দিন ধরে ঠিক মতনে পেশাব করবার পাইতেছি না, পেশাবের দরজা বন্ধ হয়ে গেছে। বলেন কি? এই মায়াডার হিজাব পিন্দা দেখে আবার তোমরা এটা ভাববো না যে মায়াডা বালা। আমি নিশ্চিত এই মায়াডা মানুষের অ্যাটেনশন পাওয়ার লাগে হিজাব পিন্দা এরকম ভিডিও বানাইতেছে। জাস্ট অল্প কিছুদিন ওয়েট করো, তারপরে আবারই তাগর আসল রূপ দেখবার পাইবা। জীবনে দুইটা কথা মনে রাখবা, এক, বালা মায়া কোনো দিনও টিকটক বানাইতো না, আর দুই, মায়া টিকটকার ঘর কোনো বালা কন্টেন্ট পাইতা না। আর এই হিজাব পিন্দার আরেকটা কারণ আছে, সামনে তো রমজান মাস আইতাছে, আর রমজান মাস আইলে তো সব টিকটকাররা হাজি হয়ে যা। তাও আবার সারা বছরের লেগে না, রমজান মাস শেষ হইলেই আবার হে আগের রূপ দেখা যা। নামাজ রোজা কিছুই থাকতো না। নামাজ রোজা বাদ দিয়ে হিজাব পিন্দা যেমন বিসমিল্লাহ কইয়া গাঞ্জার টান দেওয়া ঠিক তেমন। এই যে আয়া পড়ছে আমার সামনে আরো একটা টিকটক মারানি। এই ড্যাশ মারানির ট্যালেন্ট সম্পর্কে তোমার কোনো ধ্যান ধারণাই নাই। তার সব থেকে বড় ট্যালেন্ট হইলো তার বুহের দুইটা ফুটবল। আর সামনের ফুটবল দুইটা মানুষের দেয় হাজার ভিউ কামায় নিতেছে। তাইলে ভাই তোমরাই কও এনো ভিডিও বানানির কি আছে? না কোনো ফানি আছে, না কোনো এন্টারটেইনমেন্ট আছে। এনো তো খালি হ্যাঁ আটটা যাইতাছে, কুস্ত গড়বার হ্যাঁ ভাই, কুস্ত গড়বার হ্যাঁ। এনো তো মায়েরা অন্য কিছু দেখাবার চাইতাছে। এটাই হইতাছে ভিউ পাওয়ার সব থেকে বড় ট্যালেন্ট। আচ্ছা, আরে চুত মারানি, আস্তে আস্তে কাপড় আর রূপে তুলিস না, চ্যানেলে অনেক ছোট পোলাপানো আছে। আর তাছাড়া তুমি ঠ্যাঙ্গের রূপে ঠ্যাং তুললা কাপড় লইয়া যে টানাটানি করতেছ, আর একটু রূপে তুললে তো তোমার সোনার বাংলা দেখা যাইতো। ইস, কত সুন্দর তোমার ওই দুইটা চোখ। আরে দূর, বয়সটা হয়েছে না, বয়সটা আগেই ঠিক আছে, কিন্তু পরের লাইনটা বেলেগ ভাবে গেছে গা। বয়সটা এরম বাউন লাগছেন। ইস, কত বড় বড় তোমার দুইটা। থাক আর কইতাম না। समझ रहे हो? খুলে গেছে, আটকাইতে ইচ্ছে করে না, খুলেই রাখে। আরে ভাই ভদ্র হইয়া এটা আবার কোন বিপদে পড়লাম? মানুষের তার প্রাপ্য গালিগুলো ঠিক মতন দিবার পাইতেছি না। ইস বাইরে ভাই, আগে যদি জানতাম তাহলে একটা ইন্টারন্যাশনাল গালিগালাজ পাড়ার টিউশন মাস্টার রাখিয়া কিছু গালিগালাজ মহস্ত করে রাখতাম, যাতে এগর মতন চুত মারানি টিকটকার ঘরে উচিত গালিগালাজ পারবার পাই। আবার আপনার মতো 10 দিন খেলা পছন্দ না, খেললে একদিনই খেলুম, খেলার মতো। ওমা, মায়া ডাইনো কি খেলার কথা কইলো? হ্যাঁ, কি ফিল্ডের খেলার কথা কইলো নাকি খাড়ের খেলার কথা কইলো? জানি না। আমার আবার প্রত্যেকদিন খেলার ইচ্ছা নাই। হাই রে, আমার আবার প্রত্যেকদিন খেলার ইচ্ছা নাই। খেললে একদিনই খেলমু, কিন্তু খেলার মতো খেলমু, সোজা ফাড়ায় হালাই দিমু। মিউজিক। একটা গেলে 10টা আসে না ভাই, একটা থাকতেই 10টা আশেপাশে কুকুর করে। আমার মেজাজ পাত্তা দেয়। ওমা তাই নাকি? একটা গেলে 10টা আয় না, একটা থাকতে 10টা আয়? তোরা কি পচা জিনিস যে তোর পিছনে মাছি বেন করে? স্বাভাবিক, তোর যে ভাবভঙ্গি, তোর যে টিকটক ভিডিও, এগুলো দেখলে তো মানুষ মাছির মতো লাগে থাকবই। আর এটা একটা কথাই আছে, পচা জিনিসের মধ্যে মাছি একটু ভ্যান বেশি করে। আমি সিঙ্গেল, তার মানে কোনো মেয়ে আমাকে পাত্তা দেয় না, ব্যাপারটা এরকম না। তাহলে ব্যাপারটা কিরম? আঙ্গরে একটু কও, আমরা একটু শুনি।
আসলে আমি নিজেকে রাজা মনে করি, আর রাজা কখনো কারো গোলামি করতে পছন্দ করে না। আচ্ছা সবই বুঝলাম যে তুমি নিজের রাজা মনে করো, যে তুমি কুত্তা পালো না, কিন্তু শেষে দিয়ে এরকম করার কি আছে ভাই? আমি তো কিছুই বুঝলাম না। আর কি জানি কইলা তুমি নিজের রাজা মনে করো, আর দূর বেড়া তোরা তো বস্তির ফহিরের মতো দেখা যা। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা বন্ধু বান্ধবের লগে শেয়ার করে দিও, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হইব খুব তাড়াতাড়ি অন্য আরেকটা নতুন ভিডিওর মধ্যে। ততক্ষণ তোমরা ভালো থাকিও, সুস্থ থাকিও। আল্লাহ হাফেজ।